জন্মাষ্টমীর স্পেশাল তালের ফুরুলি তার গোপসোনাদের জন্য সব রেডি করছি আস্তে আস্তে একে একে। আর তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। এখানে 2 বাটি আতপ চাল গুঁড়িয়ে নিয়েছি, 2 বাটি তাল দিয়ে দিলাম। তালটা একটু বেশি দিতে হবে, তালের ফুরুলি মানে তালটা বেশি দিতে হবে। আর 1 বাটি আমি আখের গুড় দিচ্ছি। চিনির বদলে গুড় দিয়ে করলে ভীষণ ভালো খেতে হয়, সেজন্য আমি ফুরুলিটা আখের গুড় দিয়েই বানাবো। তা 1 বাটি নারকেল দিলাম। আর মৌরিটা একটু ভিজিয়ে রেখেছিলাম, কেন বলো তো মৌরিটা ফুলে গেলে বেশ ওর গন্ধটা আরও ভালো বেরোবে বলে আমি সেই জন্য মৌরিকে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার ভালো করে আমি মানে সুন্দর করে সব কিছু মাখিয়ে নেব। জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, আমাকে জায়গাটা পাল্টাতে হবে। এবার মাখা হয়ে গেছে আর জায়গাটা আমি পাল্টেও নিয়েছি। আর এবার আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে কি হবে, নরম হবে। আর শুধু চালের হলে শক্ত হবে, সেই জন্য আমি ময়দা দিলাম। মানে শক্ত আর নরম দুটোই হবে। তা আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ময়দাটা চালটা ফুলে গেছে। আর খুব মাখাটা পাতলা করলে হবে না, ফুরুলি বলে কথা, শক্ত শক্তই থাকবে। তা আমি ডুবো তেলে সাদা তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে, মানে বেশি লাল লাল করবো না, এরকমই থাকবে। টাটা।